ডিম হলো আমাদের একটা সহজ খাবার। ঘরে যদি মাছ মাংস না থাকে সহজভাবে কিন্তু ডিমটা রান্না করে নেওয়া যায়। আর নতুন আলু দিয়ে ডিম রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি ৬টা ডিম প্রথমেই সেদ্ধ করে নিলাম আর খোসা ছাড়িয়ে নিলাম। ডিমগুলো কিন্তু একদম বড় বড় ছিল, খুবই সুন্দর। ডিম খেতে আমার তেমন একটা ভালো লাগে না, তবে মাঝে মাঝে সেদ্ধ ডিমটা একটু খেতে ভালো লাগে। তবে রান্না করা ডিমটা খুব কম খাই। ছেলের খুব পছন্দ, তাই রান্না করতে হয়। তো ওখানে আমি আলুটাও কেটে নিয়েছি আর এখানে ডিমগুলি হালকা ভেজে নিচ্ছি। এখানে ৫টা ডিম ভেজে নিচ্ছি আর একটা ডিম সাদাই রেখে দিব মেয়ের জন্য। মেয়েটা আবার হালকা করে ভেজে দিলেও সেই ডিমটা খেতে চায় না, সাদা ডিমটাই নাকি ওর ভালো লাগে। তো সেই জন্য ওর জন্য সাদা ডিম রেখে দিই আর বাকিগুলি আমাদের জন্য ভেজে রান্না করি। তো আজকে শর্টকাটে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আলু কষানো আর পানি দেওয়াটা আর দেখানো হলো না। তো এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর ডিমগুলো দিয়ে দিলাম। সহজ রান্না, সবাই মোটামুটি রান্না করতে পারে, তবে এক একজনের এক একভাবে রান্না করে, সেটাই আসলে দেখার বিষয়। আর টেস্টটাও নিজের কাছে, মশলাপাতি যেভাবে দেওয়া হবে টেস্টটা কিন্তু সেই রকমই আসবে। আমি মাংসটা যেভাবে রান্না করলে মশলাগুলো দেওয়া হয় একদম ঠিক সেই ধরনের মশলাগুলো দিয়েই কিন্তু আলুর তরকারিটা রান্না করি সবসময়। ডিম দিয়ে যে রান্না করি সেই তরকারিটা খেতে কিন্তু মনে হয় যে মাংস দেওয়া হয়েছে, এরকম একটা ফ্লেভার বা ঘ্রাণ আসে, সেটা খেতে খুব ভালো লাগে। সাথে রান্না করেছি মোটা করে ডাল। তা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।